আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হল কোরআন ও সুন্নাহর আলোকে রিবার নিষেধাজ্ঞা, যা আমাদের বড় বইটিরও শিরোনাম। কিন্তু এই বিষয়ে মানুষের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা তৈরি করার জন্য ইসলামে রিবার নিষেধাজ্ঞা কতটা গুরুত্বপূর্ণ তা আগে তাদের বোঝাতে হবে। এজন্যই আমরা প্রথমে এই বইটি লিখেছি এবং এই বইটির মাধ্যমে তাদেরকে মূল বইটির প্রতি আকৃষ্ট করার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন। সেটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম, শেষ এবং একমাত্র হজ। আল্লাহ তাআলা বললেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসলেন এবং তার বরকতময় জীবনে আর মাত্র প্রায় ৮১ দিন বাকি ছিল। আল্লাহর পক্ষ থেকে সেই ওহী নাজিল হওয়ার পর তার জীবনের এই শেষ পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। প্রথমটি ছিল জিবরাইল আলাইহিস সালামের আগমন, যা নিয়ে আমরা প্রায় ২ সপ্তাহ আগে এই মসজিদেই আলোচনা করেছিলাম, যখন তিনি একজন মানুষের রূপে এসেছিলেন এবং মসজিদে নবীর সামনে বসে ৫টি প্রশ্ন করেছিলেন। প্রথম ৩টি প্রশ্ন ছিল দ্বীন এবং এর মূল ভিত্তি ও সারমর্ম সম্পর্কিত। শেষ দুটি প্রশ্ন ছিল ইতিহাসের সমাপ্তি বা শেষ জামানা নিয়ে। কিয়ামতের আলামতগুলো কি? এই প্রশ্নের জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি আলামতের কথা বলেছিলেন। একটি হল, তুমি দেখবে যে নগ্নপদ বস্ত্রহীন মেষপালকেরা উঁচু উঁচু দালান কোঠা বানানোর প্রতিযোগিতায় লিপ্ত হবে, এবং তুমি দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দেবে। এই দুটি আলামতের মধ্যেই রিবার বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে। দ্বিতীয় ঘটনাটি ছিল সর্বশেষ ওহীর অবতরণ। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বুখারীতে বর্ণিত আছে যে সূরা বাকারার ২৭৯, ৩৮০ এবং ৩৮১ নম্বর আয়াতগুলোই ছিল সর্বশেষ নাজিল হওয়া ওহী। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিবা বিষয়ে নাজিল হওয়া ধারাবাহিক ওহীর একটি চূড়ান্ত সমাপ্তি ঘটান। এটিই ছিল সর্বশেষ, এবং এই ওহীর মাধ্যমে তিনি কেবল বিষয়টির সমাপ্তিই ঘটাননি, বরং তিনি যুদ্ধও ঘোষণা করেছেন। যারা রিবার প্রতি নিষেধাজ্ঞার বিরোধিতা অব্যাহত রাখে, আল্লাহ ও তার রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যদি আল্লাহ ও তার রাসূল যুদ্ধরত থাকেন আর আমরা ঘরে ঘুমিয়ে থাকি, তাহলে আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। যদি আল্লাহ ও তার রাসূল যুদ্ধরত থাকেন আর আমরা যুদ্ধে না যাই, তবে আমাদের মধ্যে কোনো গরমিল আছে। এটি ইঙ্গিত করে যে ইসলামিক রাষ্ট্র এবং মুসলিম উম্মার দায়িত্ব হল, যখনই তারা কোনো ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ লাভ করবে, রিবা নির্মূল করার জন্য যুদ্ধ করা। এই রিবা আসলে কি এবং কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে পাঠানো সর্বশেষ ওহী হিসেবে এই বিষয়টিকেই বেছে নিলেন? প্রথম ওহী এসেছিল আদম আলাইহিস সালামের কাছে, এবং আদম আলাইহিস সালামের সময় থেকেই ওহী নাজিল হয়ে আসছে। আল্লাহ বলেছেন, আমার পক্ষ থেকে সময়ে সময়ে তোমাদের কাছে ওহী আসবে, আর সত্যিই তা এসেছিল যতক্ষণ না সর্বশেষ নবী আসলেন, আর এখন সর্বশেষ কিতাব কোরআনে ওহী নাজিল হচ্ছে, এবং এই সর্বশেষ কিতাবের এটিই হলো সর্বশেষ ওহী। কেন তিনি তার সর্বশেষ বাণী হিসেবে রিবার বিষয়টিকে বেছে নিলেন? এর উত্তর রিবার বিরুদ্ধে তার যুদ্ধ ঘোষণার মধ্যেই অত্যন্ত পরিষ্কারভাবে নিহিত আছে। উত্তরটি হলো, এখানেই সবচেয়ে বড় বিপদ লুকিয়ে আছে। যদি তোমরা এই দরজা খুলে দাও এবং রিবার বিষ তোমাদের শরীরে প্রবেশ করতে দাও, তাহলে তোমরা পঙ্গু হয়ে যাবে এবং তোমাদের শত্রুরা তোমাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। এই দরজা খুলতে দিও না, রিবার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো। সেই ওহী নাজিল হওয়ার পর মদিনার অর্থনীতি থেকে রিবা নির্মূল করা হয়েছিল। শেষ ওহীতে আল্লাহ বলেছেন, হে ঋণদাতা, তোমরা যদি সুদ থেকে বিরত থাকো, তবে তোমরা তোমাদের মূলধন ফেরত পাওয়ার অধিকারী। মদিনায় ঋণদাতা সুদভিত্তিক লেনদেনের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। যেমন, আমি তোমাকে $200 দিলাম আর তুমি আমাকে $400 ফেরত দিতে বাধ্য থাকবে। এই যে পরিমাণটা বাড়ল, তার কারণ হলো সময়। আজকের দিনে এটাই সুদের বিনিময়ে টাকা ধার দেওয়া নামে পরিচিত। অন্য কথায় সুদখোর বা ঋণদাতা যুক্তি দিত যে সময়ই হলো অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিবা বা সুদের উপর টাকা ধার দেওয়াকে প্রত্যাখ্যান করেছেন সূরা নাজমের একটি চমৎকার আয়াতের মাধ্যমে। আয়াতটির আরবি পাঠ ও অনুবাদ বলার আগে আমি তোমাদেরকে এর মর্মার্থটা বলছি। তিনি বলেছেন, যদি তুমি কিছু না লাগাও, তাহলে তুমি তার ফসলও তুলতে পারবে না। তিনি কোথায় কথা বলেছেন? কোরআনে কি এমন কোনো আয়াত আছে? যদি তুমি কিছু না লাগাও, তাহলে তুমি তার ফসলও তুলতে পারবে না। তুমি কেবল সেটারই ফসল তুলতে পারো যা তুমি লাগিয়েছ। কোরআনে তিনি কথা কোথায় বলেছেন? কেউ কি বলতে পারবে? আচ্ছা, ঠিক আছে, এটাই ছিল আয়াতটির মর্মার্থ। এখন আমি তোমাদেরকে আয়াতটি বলছি। আয়াতটি হলো, আর মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে।
হ্যাঁ, যদি তুমি কিছু না লাগাও তুমি তার ফসল তুলতে পারবে না। সুদখোর যখন টাকা ধার দেয় সে আসলে কিছুই বপন করে না, কিন্তু সে ঠিকই ফসল ঘরে তুলছে, কারণ তার টাকা বেড়েই চলেছে। ব্যাংক কোনো কিছু বপন না করেই ফসল ঘরে তুলছে। আমরা কিভাবে এর ব্যাখ্যা দেব? যদি আল্লাহ বলেন যে তুমি কিছু না লাগালে তার ফসল তুলতে পারো না, আর ব্যাংক কোনো কিছু বপন না করেই ফসল ঘরে তুলছে, তাহলে আমরা এটা কিভাবে ব্যাখ্যা করব? খুব সহজ। ব্যাংক তো সেটাই কাটছে যা অন্যরা বপন করছে। ব্যাংক তাদের ফসলই ঘরে তুলছে যা অন্যরা বপন করছে। ব্যাংকার বা সুদখোর অন্যের ঘামের উপর নির্ভর করে বেঁচে থাকে। সে একজন দালালের মতো। যে সুদখোর আজকের দিনে সভ্য ভাষার পোশাক পরে নিজেকে ব্যাংকার বলে পরিচয় দেয়, সে আসলে একজন দালালের মতোই যে অন্যের শ্রমের উপর বেঁচে থাকে। এটাই হলো অত্যাচার, এটাই হলো জুলুম। এর ফলেই এমন হয় যে একদল লোক সমুদ্রের তীরে বিলাসবহুল বাড়িতে আরামে বসে থাকে, সুইমিং পুলে সাঁতার কাটে, মার্সিডিজ বেঞ্জ গাড়িতে চড়ে আর ডিজনিল্যান্ডে ছুটি কাটাতে যায়, আর অন্যদিকে বাকি মানুষদেরকে গাধার মতো খাটতে হয় শুধু তাদের এই বিলাসী জীবন নিশ্চিত করার জন্য। রিবার এই বিষকে অর্থনীতির ভেতর প্রবেশ করতে এবং নিয়ন্ত্রণ নিতে দিও না, কারণ যখনই তা হয় তখন একটি রক্তচোষা, শিকারী অভিজাত শ্রেণী, শিকারী মানে সেই প্রাণী যে অন্য প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে, এরকম একটি রক্তচোষা শিকারী অভিজাত শ্রেণী বাজারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তারা সাধারণ মানুষের রক্ত শোষণ করে। তাই যখন একটি অর্থনীতি রিবার ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তখন ধনীরা আরও ধনী হতে থাকে আর সাধারণ মানুষ দিন দিন আরও গরিব হতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিবার বিষয়ে ধাপে ধাপে ব্যাখ্যার একটি পদ্ধতি ব্যবহার করেন এবং রিবা নির্মূল করার জন্য একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়া অবলম্বন করেন। প্রথম পর্যায়ে তিনি এই বিষয়টি শিক্ষা দেন। প্রথম ওহীটি মাক্কি জীবনের মাঝামাঝি সময়ে, হিজরতের প্রায় অর্ধেক পথ আগে নাজিল হয়েছিল। সেই প্রথম ওহীতে ভাষা কিছুটা নরম ছিল, কিন্তু তা আমাদের জাগিয়ে তোলার জন্য যথেষ্ট শক্তিশালী ছিল যে এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এবং তোমরা যা কিছু রিবা হিসেবে দাও, যাতে তা অন্য মানুষের সম্পদের সাথে মিশে বেড়ে যায়, অর্থাৎ অন্যের সম্পদকে ব্যবহার করে বৃদ্ধি পায়, তা আল্লাহর কাছে বাড়ে না। এটা মনে রাখতে হবে, তখন ছিল মক্কার যুগ, তাই জাকাতের অর্থ ছিল স্বেচ্ছায় দান বা সদাকা। আল্লাহ বলেন, কিন্তু তোমরা যা সদাকা হিসেবে দাও এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাও, সেটাই আল্লাহর কাছে বহুগুণে বৃদ্ধি পায়। এভাবে তিনি রিবার নিষেধাজ্ঞার বিষয়টি শিক্ষা দিতে শুরু করেন রিবা এবং সদকার মধ্যে একটি তুলনার মাধ্যমে। তিনি রিবাকে অপছন্দ করেন কিন্তু সদকাকে পছন্দ করেন। তাই আমরা এখন ভাবতে বাধ্য হই যে এই রিবা এবং সদাকার মধ্যে একটি তুলনার মধ্যে এমন কি আছে যা আমাদেরকে রিবা বুঝতে সাহায্য করে। আমি নিউ ইয়র্কের রাস্তায় গাড়ি চালিয়ে প্রায় 3 থেকে 4 মাস ধরে এই প্রশ্নটি করে বেরিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ায় আমাকে বিষয়টি বুঝতে তৌফিক দেওয়ার আগে 3 থেকে 4 মাস সময় লেগেছিল, কিন্তু ইউসুফের এটা বুঝতে মাত্র 5 মিনিট লেগেছিল। ইউসুফ চিলির স্যান্টিয়াগো থেকে এসেছে। সে প্রবাবলি শাহাদা গ্রহণ করে মুসলিম হয়েছে, এখন সে আমাদের সাথেই আছে। তার এটা বুঝতে মাত্র 5 মিনিট লেগেছিল। রিবা এবং সদাকার এই তুলনার মধ্যে কি আছে? উত্তরটি হল, একটি নিখুঁত সদাকার ক্ষেত্রে তুমি কিছু দাও এবং বিনিময়ে কিছুই নাও না। এটাই সাদাকা। যখন আমরা তোমাদের খাওয়াই, যখন আমরা তোমাদের কিছু দেই, তখন আমরা তা আল্লাহর সন্তুষ্টির জন্যই করি। আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, এমনকি তোমরা যে আমাদের প্রতি কৃতজ্ঞতা দেখাবে সেটাও আমরা দাবি করি না। এটাই হলো সদাকা। আর একটি নিখুঁত রিবা হলো এর ঠিক বিপরীত। একটি নিখুঁত সাদাকার ক্ষেত্রে তুমি কিছু দাও এবং বিনিময়ে কিছুই নাও না, আর একটি নিখুঁত রিবার ক্ষেত্রে তুমি কিছু নাও এবং বিনিময়ে কিছুই দাও না। যখন আমরা মক্কায় থাকতে এটা বুঝতে পারলাম, তখন আমরা পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হলাম। যখন আমরা মদিনায় পৌঁছালাম এবং ওহী নাজিল হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে ব্যক্তি রিবা খায় সে যখন শেষ বিচারের দিনে আল্লাহর সামনে দাঁড়াবে, তখন তাকে দেখলে মনে হবে শয়তানের স্পর্শে সে পাগল হয়ে গেছে। সে কিভাবে এই করুণ পরিণতিতে পৌঁছাল? আল্লাহ ব্যাখ্যা করছেন, কারণ সে যুক্তি দেখাতো যে ব্যবসা আর রিবা তো একই জিনিস। আল্লাহ এর জবাবে বলেন, মোটেও না। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন কিন্তু রিবাকে হারাম করেছেন। ফলে এখন আমরা দ্বিতীয় পাঠের দিকে যেতে বাধ্য হচ্ছি। প্রথম উদাহরণের তুলনা ছিল রিবা এবং সদাকার মধ্যে, দ্বিতীয় পাঠের তুলনা করা হচ্ছে রিবা এবং ব্যবসার মধ্যে। ব্যবসার মধ্যে এমন কি আছে যা রিবার মধ্যে নেই?
উত্তরটি হল, একটি ব্যবসায়িক লেনদেনের মূল কথাই হল সেখানে লাভ অথবা লোকসান উভয়েরই সম্ভাবনা থাকতে হবে। যদি লাভ বা লোকসানের সম্ভাবনা না থাকে তবে তা ব্যবসাই না। ঝুঁকিহীন বিনিয়োগ কোনো ব্যবসা নয়। আর রিবার লেনদেনের মূল ভিত্তি হল এখানে লোকসানের কোনো সম্ভাবনা রাখা হয় না। সুদখোর বা ঋণদাতাকে লোকসানের ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হয়। সে কেবল লাভই করতে পারে, তার কোনো লোকসান হতে পারে না। এর ফলশ্রুতিতে